হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে রাধাষ্টমী, আর আজকে মা রাধারানীর পুজো আমি বাড়িতেই বাঙালি নিয়মে দেখো কিভাবে করে নিই। তোমরা সকলেই পাশে থেকো বন্ধুরা। আর চলো দেখে নিই আমরা রাধাষ্টমীতে কিভাবে মা রাধারানীকে পূজিত করতে পারি। প্রথমে একটু আমি দুটো দিক পালক দিয়ে সাজিয়ে নিলাম। এবার আমি একটা আসন পেতে নিয়েছি। এবার আমি গঙ্গার জল নিয়ে নিলাম ঘটিতে। এবার এই গঙ্গা জলের ছিটে আমি আসনের উপর দিয়ে দেব। আমি আসনটাকে শুদ্ধিকরণ করে নিলাম, শুদ্ধ করে নিলাম। এবার গঙ্গা জল দিলাম। এবার দিয়ে আমার রাধামার মূর্তি নেই, তবে আমি আজকে রাধাষ্টমীতে পট পুজো দিয়েই আমি রাধাষ্টমী পালন করব। এবার আমি আসনের ওপর তুলসী পাতা নিবেদন করে দিলাম। আর একটু ফুলের কুঁচো দিয়ে আমি আসনটাকে সজ্জিত করে দিচ্ছি। আমার রাধাকৃষ্ণের একটা পট রয়েছে, তো আমি এই পটটাই আজকে রাধারানীকে পূজিত করব। গোপাল সোনা তো আমার আছেই। দেখো গপুকেও আমি বসিয়ে দিয়েছি। এবার আমি একটু তুলসী নিবেদন করে দিচ্ছি। দেখো আমি একদম পটটাকে সাজিয়ে নিয়ে আমি দর্পণ দিয়ে মা রাধারানী আর কৃষ্ণের মুখ দর্শন করাচ্ছি। এবার আমি একটু হরিচন্দন নিয়ে নিয়েছি। হরিচন্দনের ফোঁটা আমি রাধারানীর মাথায় আর কৃষ্ণের মাথায় তিলক হিসেবে পরিয়ে দিলাম। আর পায়েতেও দিতে হয় হরিচন্দন। তো এই পটটারই নিচের অংশে আমি একটু হরিচন্দন লাগিয়ে দিচ্ছি। এবার প্রদীপ প্রজ্বলনের পালা। পিতলের প্রদীপ নিয়ে নিয়েছি, তার মধ্যে সরিষার তেল দিয়ে আর সলতে দিয়ে আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম। তার সাথে ধূপও তো জ্বালাতেই হচ্ছে। এবার আমি পুজো করে নেব।
এবার আমি আরতি করে নিলাম, গোবর্ষণাকেও আরতি করে নিচ্ছি। এই রাধাষ্টমী তিথিতে মা রাধারানীর পুজো করা খুবই অত্যন্ত দরকার। যাদের বাড়িতে গোপাল আছে তো তাদের রাধাষ্টমী পালন করতেই হয়, কারণ আমাদের গোপুসোনার বা ভগবান শ্রীকৃষ্ণের রাধারানী ছিলেন খুব প্রিয় লোক বা কাছের মানুষ। তো সেই জন্য মা রাধারানীকে পূজিত করলে আমাদের গোপুসোনা বা কৃষ্ণ খুবই খুশি হন। আমি তুলসী পাতা আর ফুল মা রাধারানীর পায়ে সমর্পণ করলাম। হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতে হরে কৃষ্ণ 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 হরে হরে তুলসী পাতা নিয়ে আমি শ্রীকৃষ্ণ আর মা রাধারানীর পায়ে সমর্পণ করলাম। আবারও ওম কৃষ্ণ বাসুদেবায় নমঃ, ওম কৃষ্ণ বাসুদেবায় নমঃ, ওম কৃষ্ণ বাসুদেবায়। এই 3 বার মন্ত্র পড়ে আমি মা রাধারানী আর শ্রীকৃষ্ণের পুজো সমর্পণ করলাম। অনেক কিছু আয়োজন করতে পারিনি, তবে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি মা রাধারানীকে সন্তুষ্ট করার। নিজের মতো করে পুজো করেছি। অনেক কিছু আয়োজন করা আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু নিজের মতো করে আমি পুজো করেছি। এবার আমি একটু জলশঙ্কের মধ্যে একটু ফুলের কুঁচো গঙ্গা জল আমি নিয়ে নিলাম। এবার জলশঙ্খ দিয়ে আমি আরতি করব। তিনবার এইভাবে আমি জলশঙ্খ দিয়ে আরতি করে নিলাম। এবার ভিডিও শেষের দিকে এসে পৌঁছেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বন্ধুরা। তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা এগোতে পেরেছি, আর আশা করি তোমরা অনেক অনেক আমাকে সাপোর্ট করবে। ভুল ত্রুটি মার্জনীয়। এর পরবর্তী আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর লাস্টে দেখো আমি ভগবদ্গীতা আমি শ্রীকৃষ্ণ আর মা রাধারানীর সামনে স্থাপন করলাম।
এটা একটা খুব মহৎ কাজ। তুলসী পাতা অবশ্যই দিতে হবে। এটা আমার ঠাকুর স্থানে সবসময় থাকে। টাটা বন্ধুরা, আজকের মতো এইটুখানি। রাধে রাধে।